আল্লাহর নবীর যে হাদিস বলে গিয়েছেন, এই দামেস্কের উমাইয়া মসজিদেই অবতরণ করবেন শেষ জামানায়। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, দাজ্জালকে হত্যা করার জন্য এই মসজিদের সাদে সাদা মিনারের কাছে নামবেন হযরত ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা না, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে খলিফাতুল্লাহিল মাহদি দিমাশকা বাইনা মাহরুদাতাইন, দিমাশক শব্দ উল্লেখ করা হয়েছে। দামেস্কের এই সেই মসজিদ উমাইয়া মসজিদ, এখানে নামবেন খলিফাতুল্লাহিল মাহদি, যাকে ইমাম মাহদি বলে আমরা চিনি। তিনি ইমামতি করার জন্য দাঁড়াবেন। জিজ্ঞাসা করতে পারেন তিনি ওখানে ইমামতি করতে দাঁড়াবেন কেন? দামেস্কে তার কি কাম? হাদিসটা তাহলে শুনুন। আল্লাহর নবী বলেছেন সুনানে আবু দাউদ 4998 নম্বর হাদিস, প্যারা নবী বলেছেন ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতিল কুবরা বিল গুতাতি। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মহাযুদ্ধ, মালহামাতুল কুবরা মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার হবে গুতা শহরে। জিজ্ঞাসা, গুতা শহর কোথায়? আল্লাহর নবী বলেছেন ইউকালু লাহা দিমাশক, দামেস্কে বলা হয়। দামেস্কের 8 মাইল পূর্বে এই গুতা নামক শহর। খলিফাতুল্লাহিল মাহদি ওখানে সামরিক হেডকোয়ার্টার ঘোষণা করে সমগ্র পৃথিবীতে কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদ করতে থাকবেন। মুসলমানদের স্বাধীনতার যুদ্ধ, সারা পৃথিবী মুক্ত করার যুদ্ধ। ও মুসলমান, ওটা যেহেতু দামেস্কে এবং খলিফা মাহদি উমাইয়া মসজিদে নামাজ পড়াবেন, একামত হয়ে গেছে। আল্লাহর নবীর হাদিস আছে, আমি সংক্ষেপ করছি। তখন ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপর নামবেন, ফেরেশতার উপর কাঁধে ভর করে সিঁড়ি দিয়ে নিচে যখন নেমে আসবেন, সবাই চিনে ফেলবে এই তো সেই প্রতিষ্ঠিত খলিফাতুল্লাহিল হযরত ঈসা ইবনে মারইয়াম আগমন করেছেন। সাথে সাথে রাস্তা করে দিবেন সামনে, বলবেন আপনি ইমামতের নেতৃত্ব দিন, নামাজের ইমামতি করান। আপনারা জিজ্ঞাসা করবেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, ইনজিল কিতাব তার উপর নাজিল হয়েছে, তিনি ইমামতি করবেন কেমনে? কোরআন শরীফ কি তার মুখস্থ ছিল? ইমামতি করবেন কেমনে? জিজ্ঞাসা আছে কি নাই? সহিহ মুসলিমের হাদিস 155 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া বিসুন্নতি নাবিয়্যিকুম। হযরত ঈসা ইবনে মারইয়াম তোমাদের রবের কিতাব কোরআন অনুযায়ী রাজত্ব করবেন এবং তোমাদের নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করবেন। আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালামের কোরআন মুখস্থ থাকবে। সুবহানাল্লাহ বলি। আসমানে বসে বসে তিনি কোরআন মুখস্থ করলেন কেমনে? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, জেনে বুঝে আলেমরা যখন তাকে ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিবে, সুস্পষ্ট বোঝা যায় কোরআন তার মুখস্থ আছে বলেই তো করেছেন বা করবেন। প্যারে হাজিরিন, হযরত ঈসা ইবনে মারইয়াম সেই দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন, অতঃপর নেতৃত্ব দিবেন, দাজ্জালকে হত্যা করবেন, সারা পৃথিবীর কুফরি শক্তিকে কচু কাটা করে বিদায় করবেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমা খচিত ইসলামের পতাকা উড্ডীন হবে। আল্লাহু আকবার। দ্বিতীয় কোন রাষ্ট্র থাকবে না, একটাই রাষ্ট্র হবে সারা পৃথিবীতে, ইসলামী রাষ্ট্র। দ্বিতীয়